রাজারহাটে প্রস্তাবিত প্রকল্প গড়তে ইনফোসিস ইচ্ছুক, কিন্তু দিতে হবে এসইজেড তকমা। রাজ্য সরকারের তাতে অসুবিধে থাকলে কেন্দ্রের সঙ্গে কথা বলে সরকারকেই সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। রাজ্যে সংস্থার প্রস্তাবিত ক্যাম্পাস নিয়ে খুবই স্পষ্ট অবস্থান ইনফোসিসের। সোমবার সিআইআই এর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে সেই অবস্থান আরও একবার স্পষ্ট করে দেন সংস্থার ভাইস চেয়ারম্যান ক্রিস গোপালকৃষ্ণন। On SEZ again, the state has clear, the current government has clear policies, but an alternative will have to be found because SEZs give specific benefits. Now, if that benefits can be given and not called an SEZ, that's also fine. There have to be specific programs created to attract industry to come because it is a competitive environment. এই পরিস্থিতিতে প্রশ্ন এখন একটাই, রাজ্য সরকার কি ইনফোসিসকে এসইজেড এর বদলে কোনো কার্যকরী বিকল্পের প্রস্তাব আদৌ দিতে পারবে? পারলে তা কবে? মঙ্গলবার বণিক সভা সিআইআই এর উদ্যোগে তথ্য প্রযুক্তি সংক্রান্ত আলোচনা সভা আইসিটি ইস্টে এই প্রশ্নেরই মুখোমুখি হন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শিল্পমন্ত্রীর বক্তব্যেই পরিষ্কার, সরকারের কাছে এখনো তার সুস্পষ্ট উত্তর নেই। এরকম বিকল্প প্রস্তাব নিয়ে বহু আলোচনা হয়েছে, এটা তো বাণিজ্যিক সিদ্ধান্ত। মিস্টার ক্রিস গোপালকৃষ্ণন, আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছি, যেহেতু এটা বাণিজ্যিক বিষয় তাই আমি এখানে বলছি না। আমরা সকলেই খুশি হব যদি ইনফোসিস এই রাজ্যে তাদের পদচিহ্ন রাখে, তারা ব্যবসা শুরু করে। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মুখ্যমন্ত্রীকে সবটা জানাবো। এখন প্রশ্ন হলো, কেন এসইজেড এর তকমা চাইছে ইনফোসিস? এসইজেড এর তকমা মিললে রফতানির ক্ষেত্রে কর ছাড়ের সুবিধে পাওয়া যায়। ইনফোসিসের আয়ের 98% হয় রফতানি থেকে। দেশে ইনফোসিসের আরও যে 11টি ক্যাম্পাস রয়েছে তার সবকটিই এসইজেড। সেক্টর 5 এবং বানতলায় ইনফোসিসের প্রতিযোগী সংস্থাগুলির ক্যাম্পাসও এসইজেড। বিগত বাম সরকার ইনফোসিসের প্রস্তাবিত রাজারহাট প্রকল্পকে এসইজেড তকমা দিতে রাজি থাকলেও জটিলতার সূত্রপাত পরিবর্তনের পর। তৃণমূল কংগ্রেস এসইজেড এর ঘোরতর বিরোধী, ফলে এই এসইজেড জটেই আটকে পশ্চিমবঙ্গে ইনফোসিসের প্রস্তাবিত প্রথম ক্যাম্পাস। যদিও আইসিটি ইস্টের ফাঁকে মঙ্গলবার ইনফোসিস কর্তা ক্রিস গোপালকৃষ্ণনের সঙ্গে কিছুক্ষণ একান্তে শিল্পমন্ত্রীর কথা হয়। আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রীকে জানানোর কথাও বলেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।